23 তারিখের আজকের ইলেকশন বলার মতো না, মানে দারুণ দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। হিন্দুদের হিন্দু ভোট যে একত্রিত হয়েছে, এটা বড় প্রমাণ। এই বিপুল পরিমাণে ভোটে অংশগ্রহণ কখনো দেখেনি ভারতবর্ষের ইতিহাসে, এই প্রথম। সব রেকর্ডকে ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের এই বিধানসভার ভোট 2026 সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। মানুষের ক্ষিপ্ত রোষ, রাগ, শাসকের অহংকার চূর্ণ করার জন্য এই ভোট সর্বস্তরের মানুষ নেমে ভোট দিয়েছে। হ্যাঁ, মুসলমানরা একজোট হয়ে ভোট দিয়েছে, তবে মুসলমানরা সবসময় কিন্তু একজোট হয়ে ওরা ভোট দেয়, ওরা তৃণমূলকে ভোট দেয়। তারপরেও এই বিপুল পরিমাণ ভোট, তার মানে এটা কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে যে এটা শাসকের বিরুদ্ধ ভোট। কারণ আমরা জানি, যখন আপনার যে পরিমাণ ভোট পড়ার কথা তার থেকেও বেশি পরিমাণ ভোট পড়ে, তো বোঝাই যায় সেটা অ্যান্টি গভর্নমেন্ট, অর্থাৎ শাসকের বিরুদ্ধ ভোট। এটা আমার কথা না, রাষ্ট্রবিজ্ঞানের কথা। রাষ্ট্রবিজ্ঞানেই পরিষ্কার বলা হয় যে যখন এই পরিমাণ ভোট পড়ে তখনই বোঝা যাচ্ছে যে এটা শাসকের বিরুদ্ধ ভোট। এই ভোট কিন্তু নিশ্চিত মনে রাখুন, এটা দর্শক। এই ভোট শাসকের বিরুদ্ধ ভোট, এই ভোট তৃণমূলের বিরুদ্ধ ভোট। জনগণ মানে ঢেলে দিয়েছে ভোট। মানে পরিযায়ী শ্রমিকরা যেই পরিমাণে এসছে, কেউ বাকি নেই, সবাই চেষ্টা করে গেছে। এখন বিজেপিকে দেখতে হবে এটাকে ঠিকঠাক ধরে রাখতে। কেন? ইভিএম মেশিন পাল্টানোর একটা প্রচেষ্টা চলছে। এই সাংসদ সৌমিত্র খান নিজে ধরেছে, একটা গাড়িতে কোনো সিকিউরিটি ছাড়া কতগুলো ইভিএম মেশিন ঘুরে বেড়াচ্ছে। মানে জাস্ট সময় সুযোগ পেলে পাল্টে দেবে। সাংসদ সৌমিত্র খান বললেন যে গত ডিএম, আপনার প্রশাসনের উঁচু লেভেলের লোকও জড়িত আছে রাজ্য সরকারের সঙ্গে। এমনি তো মাননীয় এক সময় বলেছিলেন যে আমার প্ল্যান ABCDE, মানে এরকম যোগ আছে। এটা সেই প্ল্যান কিনা বলা যাচ্ছে না, তবে ইভিএম পাল্টানোর একটা প্রচেষ্টা হচ্ছে। জনগণ তো ভোট দিয়েছে ঢেলে, ভোট দিয়েছে, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। সেটাকে 4 তারিখ অবধি মানে একদম দেখে শুনে রাখতে হবে, ইভিএম যাতে না পাল্টে যায়। তারপর রাখার পরেও ইভিএম যাতে না চেঞ্জ হয়ে যায়। তারপরে যেদিন গণনার দিনও দেখা যাবে যে ইভিএমটা আনার কথা সেটা না এনে অন্যটা প্লেস করা হচ্ছে, ব্ল্যাঙ্ক, যেটা বিজেপির ভোটই নেই বা অন্য কিছু, ওরা নিজের মতো সাজিয়ে রেখেছে। এমন হলে কিন্তু শেষ হয়ে যাবে, সমস্ত পরিশ্রম মাটি হয়ে যাবে। এই দুর্বৃত্তদের সরকার, এই তোলাবাজের সরকারকে আর নির্মূল করা যাবে না। সাবধান হয়ে যান। এরা কিন্তু আরেকটা প্রচেষ্টা, আরেকটা খেলা শুরু করেছে। এটা ABCDE কোন প্ল্যান জানি না, এটা আরেকটা খেলা শুরু করেছে। এরা প্রচন্ড বাজে একটা দল, প্রচন্ড বাজে। বলার অপেক্ষা রাখে না এরা, তবে নির্বাচন কমিশনারকে আজকে ধন্যবাদ। সত্যি অনেকদিন পর, যদিও ফার্স্ট ফেজ টোটাল কমপ্লিট হয়নি, টোটাল কমপ্লিট না হতে কাউকে সার্টিফিকেট দেওয়া যায় না, মানছি। তো ফার্স্ট ফেজ দেখে মনে হচ্ছে যে আজকে একটা বন্দুকের আওয়াজ হয়নি, কোথাও বোম পড়েনি। হ্যাঁ, কিছু বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটেছে, কারণ শয়তান শাসক তো এরা কিছুটা করেছে এরকম। তবে বন্দুকের আওয়াজ বলুন বা বোম পড়ুক, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা আমরা খুব খুশি, মানে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হিসাবে আমরা খুব খুশি যে কোথাও বোম পড়া বা একটা গুলির শব্দ হয়নি। আমরা এরকম ইলেকশনই চাই। হ্যাঁ, যে যাকে পারে, কেউ তৃণমূলকে ভোট দিবে দেখ না, কেউ বিজেপিকে ভোট দিবে দেখ না, CPM কে ভোট দিবে দেখ না, কিন্তু সেটা যাতে মানে বিনা রক্তপাতে হয়। তবে হ্যাঁ, রক্তপাত হয়েছে, এটাও ঠিক নয়, তবে বন্দুক বা বোমের আওয়াজ হয়নি। এটা একটা ভালো পজিটিভ দিক নির্বাচন কমিশনারের যে স্টেপ, প্রচন্ড ভালো স্টেপ নিয়েছে। তবে ওনাদের আরো কিছু কিছু হয়তো খামতি আছে, সেই খামতিগুলো যেন মানে দ্বিতীয় ফেসে আমরা না দেখতে পাই, আমরা আশা করে রাখি, আমরা আশাবাদী সেটা যেন না হয়। মানে কোনো প্রার্থী, সেটা CPM, BJP, তৃণমূল, কোনো প্রার্থী কাউকে ঘেরাও করে রাখা, কাউকে মারধর করা, এই ধরনের ঘটনা যেন না ঘটে। আজকেও কিছু ঘটেছে,
কিছু পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, সেটা যেন না ঘটে। তবে সর্বেসর্বা একটা জিনিস বলতে হয়, পাবলিক ভোট দিয়েছে, এই ভোট সরকারের বিরুদ্ধ ভোট, প্রচুর পরিমাণে ঢেলে ভোট দিয়েছে পাবলিক, এই ভোট সরকারের বিরুদ্ধ ভোট। আপনি দেখুন না, কোচবিহার 93.9%, তারপর বীরভূম 93.1%, জলপাইগুড়ি 94.37%, সর্বকালের রেকর্ড জলপাইগুড়ির। মুর্শিদাবাদ 92.6%, ঝাড়গ্রাম 91%, 91.7%, মালদা 91.6%, পশ্চিম মেদিনীপুর 92.01%, উত্তর দিনাজপুর 91.6%, আলিপুরদুয়ার 92.03%, পূর্ব মেদিনীপুর 90.1%, পুরুলিয়া 90.54%, পশ্চিম বর্ধমান 88.7%, দার্জিলিং 88.63%, কালিম্পং 83.01%। এ হচ্ছে জেলা ভিত্তিক। আর প্রথম দফায় যেটা লাস্ট খবর, এখনো ভোট গ্রহণ চলছে, প্রথম দফায় এই পশ্চিমবঙ্গে এখন অবধি বলা হচ্ছে যে 92.68% এভারেজ পোল হয়েছে, ব্যাপক সাড়া পেয়ে দিয়েছে জনগণ। ইন্ডিভিজুয়ালি কতগুলো বলছি, বেলডাঙ্গা হচ্ছে 92.83%, সিতাই 96.26%, শামসেরগঞ্জ সুপার 96.04%, তারপর রঘুনাথগঞ্জ 96.66, তারপর নন্দীগ্রাম 91.98%, মোথাবাড়ি 94.32%, সব থেকে বেশি ভগবানগোলায় 96.93%, বেলডাঙ্গায় 92.83%। তার মানে লক্ষ্য করুন, পাবলিক কিন্তু ভোট দিয়েছে, পাবলিক ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছে। তার মানে যে আবেদন করা হয়েছিল, আপনি বহুদলে থাকেন তাও নেমে আসুন, ভোট দিন, যারা পরিযায়ী শ্রমিক তারা আসুন বাড়িতে, ভোট দিন, তারা দিয়েছে, তারা ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছে। এবং এটা অ্যান্টি তৃণমূলের ভোট, যতটা বোঝা যাচ্ছে এটা অ্যান্টি তৃণমূল ভোট। তবে হ্যাঁ, তৃণমূলও দাবি করছে তারা জিতছে, বিজেপিও দাবি করছে তারা জিতছে। তবে দেখা যাক চৌঠা মে আমরা দেখব এই দুর্বৃত্তদের সরকারটা যায় কিনা। না গেলে বাংলার কপাল শেষ, হিন্দুদের তো এটা লাস্ট ভোট। তবে হিন্দুরা ব্যাপক সাড়া দিয়েছে, মনে হচ্ছে এটা তৃণমূলের বিরুদ্ধ ভোটই ছিল। এটা এই পরিমাণ সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। নির্বাচন কমিশনও পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন, জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনারও জানিয়েছেন ধন্যবাদ। তবে এই ভোট কিন্তু তৃণমূলের বিরুদ্ধ ভোট। প্রথম দফায় কিন্তু জনগণ দিয়েছে একটা সাড়া, প্রচন্ড পরিমাণে সাড়া দিয়েছে, মানে উল্টানোর একটা ব্যাপার হয়েই যাচ্ছে। এদের অহংকার চূর্ণ হোক। সাধারণ মানে যারা নতুন ভোটার, যারা কম বয়সী ভোটার, তারা চাকরি বাকরি নেই, তারা যে প্রতারিত, তাদের রোষ, তারা যে ক্ষিপ্ত, সে রাগ ইভিএম এ দেখিয়েছে তারা। এটাই স্বাভাবিক। বাংলার যুব সমাজ যে প্রতারিত এই সরকারের থেকে, শুধু ভাতার রাজ্য বানিয়ে দিয়েছে, তারা আজকে যে সমস্ত চটিচারা তৃণমূলের নেতারা গর্ব করে, তারা এটা ভাবা উচিত। তারা ব্যাঙ্গালোর গিয়ে দেখুক, দিল্লি গিয়ে দেখুক, গুজরাট গিয়ে দেখুক, উড়িষ্যা গিয়ে দেখুক, উত্তরপ্রদেশ গিয়ে দেখুক, সব বাংলার শ্রমিকরা গিয়ে ওখানটায় কাজ করছে। তাহলে সেই পরিস্থিতি আমাদের এখানে তৈরি করা হোক না কেন, সেই পরিস্থিতি আমাদের এখানে তৈরি করা হোক। তা তো করছে না। আমাদের রাজ্যে কি করা হচ্ছে, ভাতা দিয়ে দেওয়া হচ্ছে, ভাতা 1500 টাকা, তাতেই ধেই ধেই করে নাচছে কিছু মহিলা, ধেই ধেই করে নাচছে। তার স্বামী গুজরাটের থেকে উপার্জন করে পাঠিয়েছে, সেই টাকা দিয়ে তারা ধেই ধেই করে নাচছে, জয় বাংলা জয় বাংলা বলছে। কিন্তু তারা উপার্জন করছে কি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেই। তাহলে সেই রাজ্যগুলো কতটা উন্নয়ন করেছে সেটা দেখুক না। আমাদের রাজ্যেও সেরকম উন্নয়ন করা হোক। আমাদের রাজ্যে যদি সেরকম উন্নয়ন করা, সেই মানুষগুলো তাহলে আর বাইরে যেতে হয় না, তারা পশ্চিমবঙ্গে থাকতে পারে, এখানে থেকে তারা উপার্জন করতে পারে, ঘরের খেয়ে উপার্জন, একটু কম হলেও উপার্জন করতে পারে। দেখ না, এই ব্যবস্থা করে দেখ। 25,000 30,000 টাকা, হ্যাঁ সরকারি লাগবে না, বেসরকারি
ব্যবস্থা করে দিক কোনো কর্মসংস্থানে, তা তো হবে না, কারণ শিল্প নেই তো, শিল্প তো লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে। আগে 34 বছর কি করেছে সিপিএম? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ব্যাস। দুনিয়ার মজদুর এক হ, হ্যাঁ মজদুরি বানিয়ে রেখেছে, দুনিয়ার মজদুর এক হ, মজদুরি বানিয়ে রেখেছে, সব শিল্প কারখানাগুলো বন্ধ করেছে একের পর এক। সিপিএম কি করেছে? সিপিএম এর নীতি কি? অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো হচ্ছে সিপিএম এর নীতি। বন্ধ, লক আউট, ঠিক, এগুলো বন্ধ, এগুলো করে মানে শ্রমিকের আরো হ্যাঁ জোগাড় করা হয়েছে শ্রমিক, হ্যাঁ তোমরা আসো, তোমাদের কাজ চলে গেছে তো আমাদের ঝান্ডার নিচে আসো, আমরা আন্দোলন করবো। করতে করতে সমস্ত কারখানাগুলোকে ভাগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আর এদের মানে সিপিএম এর একান্ত মেধাবী ছাত্রী, এই যে তৃণমূল কংগ্রেস, এরা হচ্ছে সিপিএম এর একান্ত মেধাবী ছাত্রী মাননীয়া। যা কিছু রাজনীতি তো সিপিএম এর থেকেই শিখেছে, কিভাবে শিল্প তাড়াতে হয়। উনিও সুন্দর করে এই টাটাকে দাঁড়িয়েছেন, ঠিক আছে। বুদ্ধদেব ভট্টাচার্য লাস্ট সিপিএম এর পাপের প্রায়শ্চিত্ত একটু করার চেষ্টা করছিল, সেটা আবার তৃণমূল দেয়নি। এই শিল্পগুলো যদি স্থাপিত হতো পশ্চিমবঙ্গে, তাহলে কি এই ছেলেমেয়েগুলো বাইরে যেতে হতো? তারা এখানে কাজ করতো। তারা এটা বুঝছে না, তারা ভাতা নিয়ে নাচানাচি করছে। আর ভাতাটা কোথার থেকে দিচ্ছে? সব ধার করা পয়সায় ভাতা দিচ্ছে। আরো দিনের পর দিন পশ্চিমবঙ্গে পিছিয়ে ফেলা হচ্ছে, দিনের পর দিন পশ্চিমবঙ্গে পিছিয়ে ফেলা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গেছে। তারা ইভিএমেও যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছে, কিন্তু সেটাকে তারপরেও লাস্ট চেষ্টা হচ্ছে ইভিএম পাল্টে দেওয়ার। কতটা বাজে একটা দল হলে এই কাজ করতে পারে? জনগণের রায়কেও মেনে নিতে তাদের অসুবিধা হচ্ছে, তারা জনগণের রায়কেও মেনে নিতে অসুবিধা হচ্ছে, তারা ইভিএম পাল্টানোর চেষ্টা হচ্ছে। অনেক জায়গা দেখা যাচ্ছে, ধরা পড়ছে, আমি এই যে এখনই দেখছি যে বিভিন্ন জায়গায় কতগুলো উইদাউট সিকিউরিটি কতগুলো ইভিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, যেগুলোতে কোনো ভোটই হয়নি, যেগুলোতে কোনো ভোট হয়নি, অর্থাৎ সুযোগ বুঝে সেগুলোকে পাল্টে দেবে। বড় বড় রাজ্য সরকারের বড় বড় অফিসার তারাই জড়িত। তারা তো এখন নির্বাচন কমিশনারের হয়ে কাজ করছে, কিন্তু নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো অফিসার বলুন, ফোর্স বলুন, কিছুই নেই। তারা রাজ্য সরকারের উপর ডিপেন্ড করতে হয়। কাজে এইরকম যদি ছলনা থাকে, এইরকম যদি মানে পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু সেটা খুব ভয়ানক হয়ে দাঁড়াবে, খুব ভয়ানক হয়ে দাঁড়াবে। জনগণ ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়ে দিয়েছে, জনগণ সাড়া দিয়েছে এই সরকারকে উৎখাত করার জন্য, মানে একদম সর্বপ্রকারে মানে তারা সাহায্যও করেছে। কিন্তু এবার দেখতে হবে এই ভোটটাকে ধরে রাখা, এই জিনিসটাকে ধরে রাখা 4 তারিখ অবধি। কাউন্টিং এর দিনও এরা শয়তানি করবে। ওইবার যেটা করেছিল বিজেপি, কিন্তু ওইবারই জিতেছিল, 2021-এই বিজেপি জেতা, বিজেপি 2021-এই জিতে গিয়েছিল। কাউন্টিং এর দিন এইরকম ইভিএম চেঞ্জ তো হয়েছে। তারপরে কাউন্টিং এর দিনও বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে মারধর করে বিরোধী দলের এজেন্টদের, কাউন্টিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপর যথেচ্ছাচার করা হয়েছে, যা ইচ্ছে তাই করে কাউন্টিং করে। এবং বিজেপি কতগুলো আসন তো জিতেছে 1 থেকে 1000 ভোটের ব্যবধানে, 800, 900, 1000, 600 এরকম ভোটের ব্যবধানে হেরেছে বিজেপি 93টা আসন। তাহলে আগে বিজেপি জিতেছিল 73টা, 73 আর 93 যে যোগ করুন 148 ক্রস হয়ে গেছে, 148 ক্রস হয়ে গেছে। 73 আর 93 কত হচ্ছে? আমরা 166টা, আর সেখানে 148টা লাগে। তার মানে বিজেপি কিন্তু ওভারে জিতেছিল, বিজেপিকে জোর করে হারানো হয়েছে। কাজে এবারও একটা কিন্তু চরম পরিকল্পনা চলছে, চরম পরিকল্পনা চলছে এই সরকারের দুর্বৃত্তদের সরকারটা, দুর্বৃত্তদের সরকার এবার আরো গভীর পরিকল্পনা করেছে। যাই হোক, এই সরকারটাকে ফেলে দিতেই হবে, এবং ফেলে দেওয়ার জন্য জনগণ যথেষ্ট চেষ্টা করছে। আর 29 তারিখে যদি জনগণ ভোট দিয়ে দেয়, মনে হচ্ছে যা সম্ভাবনা, আজকে 152খানি আসনের মধ্যে 120 থেকে 30 খানা আসন বিজেপি পেয়ে যাবে মনে হচ্ছে, 120 থেকে 130। আর যদি সেখানে কিছু পেয়ে যায়, বিজেপি সরকার গঠন করা সময়ের অপেক্ষা, যদি এরা শয়তানিটা না করে, যদি মাঝখানে ইভিএম চেঞ্জ করে দেওয়া, কাউন্টিং এর দিন শয়তানি করা, সেটার টোটাল দায়িত্ব নির্বাচন কমিশনারের। তো এই পর্যন্ত ওরা সাকসেস, সঠিকভাবে সুন্দর ইলেকশন পরিচালনা করা। হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে ব্যতিক্রম, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটা কোনোদিনই কাম্য না।
আরো এই ফাঁক ফোকর গুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। এই ফাঁক ফোকর গুলো বন্ধ করে 29 তারিখে যদি সুন্দর এরকম একটা ইলেকশন হয়, ইভিএম গুলো ঠিকঠাক রাখা হয়, জনগণের যেটা জনমতের প্রতিফলন পড়েছে যে ইভিএম গুলোতে, যেগুলো ওদের বানানো নয়, তৃণমূলের বানানো বা কারসাজি করে ইভিএম নয়, তাহলে কিন্তু তৃণমূল দর্শক হারতে চলেছে। তৃণমূলের হার সময়ের অপেক্ষা, তৃণমূলের বিদায় সময়ের অপেক্ষা, এই দুর্বৃত্তদের বিদায় সময়ের অপেক্ষা, বালিচোরদের বিদায় সময়ের অপেক্ষা। তোলাবাজ সিন্ডিকেটের একটা সরকার চলছে। টোটাল ভারতবর্ষে এরকম নিয়োজিত নেই যে এই সরকার যা করছে। কাজেই এদের বিদায় কিন্তু আসন্ন। কিন্তু বিজেপিকে দেখতে হবে, একটু খাটুন, এতটা করেছে জনগণ, যথেষ্ট দেখেছে আপনাদের জন্য। আপনারা কিন্তু ইভিএম গুলো ঠিকঠাক স্ট্রং রুম অব্দি পৌঁছে দিন, সাথে সাথে থেকে ওদের একা ছাড়বেন না। পুলিশ ফোর্স থাকুক, আপনারা বেঁচে বেঁচে থাকুন, কড়া নজর রাখুন, আর নয় কিন্তু এরা ইভিএম চেঞ্জ করবে। এই দুর্বৃত্তদের সরকার, এদের দুর্বৃত্তায়ন মানে চূড়ান্ত পর্যায়ে গেছে। এরা এরা কি করবে আর কি না করবে বলা মুশকিল। সাবধান হয়ে যান, এদেরকে নজরে রাখুন, একা ছেড়ে দেবেন না, এদেরকে একা ছেড়ে দেবেন না। যাই হোক, নজর রাখুন আমার ইউটিউব চ্যানেল সত্যের সঙ্গে। কথা হবে, স্পষ্ট করেই হবে।